নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। কাঁচা আম, টমেটো, রসুনের চাটনি খুবই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখে নেওয়া যাক আজকে কাঁচা আমের চাটনির রেসিপিটা। চাটনির জন্য আমি 2টো টমেটো, একটা আম, 2টো কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি। একটা প্যানের মধ্যে 2 স্পুন অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমটাকে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়া আমগুলোকে দিয়ে দিলাম। টমেটো আমি ঠিক একই রকমভাবে মাঝখান থেকেই কেটে নিয়েছি। কেটে নেওয়া টমেটোগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নেব। আমার টমেটোটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়, এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়েই রান্নাটা করে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মাঝে মাঝে চেক করে নেবেন যেন আমার টমেটোগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে চাটনির টেস্ট অত ভালো লাগবে না। এখন আমি পাল্টিয়ে দিচ্ছি। অপর সাইডে আমার টমেটোগুলোকে পাল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে আমার টমেটোটা ভেজে নেব। আবার আমি একই রকমভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার টমেটোটা যেন অপর সাইডেও সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আমার টমেটোটা খুবই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি অপর সাইডে আমগুলোকে পাল্টিয়ে দিলাম। টমেটোগুলোও পাল্টে দিচ্ছি। টমেটোটা খুব ভালো করে সফট হয়ে গেছে। মাঝে মাঝে উল্টে পাল্টে টমেটো আর আমগুলোকে ফ্রাই করে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে করবেন না। টমেটোর ছিলকাটাকে আমি সরিয়ে নিচ্ছি। টমেটোটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন খোসাটা ইজিভাবে বেরিয়ে আসবে। টমেটো, রসুন, কাঁচা লঙ্কা তুলে আমি আলাদা করে নিচ্ছি। টমেটো, রসুন আমি চপারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে মিক্সির জারের মধ্যেও চাটনিটা করে নিতে পারেন। চাটনি তৈরি করবার জন্য ভেজে রাখা টমেটো, রসুন, কাঁচা লঙ্কাটা চপারের মধ্যে নিয়ে নিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে টেস্টটা ভালো হয়। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আম নিয়েছি। একটা চামচে করে আমের পাল্পটাকে আলাদা করে নেব। আমটা খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। একই রকমভাবে আমি আমের পাল্পটাকে আলাদা করে চপারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত কিছু চপারের মধ্যে নিয়ে চপ করে নেব। আপনারা চাইলে চাটনিটা মিক্সির বাটির মধ্যেও করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে করলে খুব বেশি মিহি হয়ে গেলে ভালো লাগে না। একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় কাঁচা আমের চাটনি। আজকে কাঁচা আমের চাটনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছেই যাবে। তৈরি হয়ে গেল খুবই চটপটি কাঁচা আমের চাটনি। খুবই কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।